বাংলাদেশের সর্বস্তরের মানুষ একটা জিনিস অবগত আছে, কথা কই না কই যে দীর্ঘদিন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নেতা কর্মীরা আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দীর্ঘ 16 বৎসর রাজপথে ছিলাম, কিন্তু আমরা এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে পারি। এই দেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে 16 বছরের সরকারকে 16 দিনে ক্ষমতাচ্যুত করে এই দেশ থেকে শেখ হাসিনা সহ তার নেতা কর্মী যারা এই দুষ্কৃতির সাথে জড়িত ছিল, এমপি মন্ত্রী সবাইকে পলায়ন করতে বাধ্য করেছে এবং বিভিন্নভাবে আর্মির কাছে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। সুতরাং এই বিজয় যাদের জন্য আমি তাদেরকে সালাম জানাই, ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানাই, যারা শাহাদাত বরণ করেছেন এই বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করি, যারা এই আন্দোলনের মাধ্যমে নানাভাবে আক্রান্ত হয়েছেন, অঙ্গহানি হয়েছে, অনেকে অন্ধত্ব বরণ করেছেন, তাদের প্রতিও আমি শ্রদ্ধা জানাই। এই গৌরব এই দেশের ছাত্র জনতার, এই বিজয়ের গৌরব এই দেশের ছাত্র জনতার, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের, এই দেশের জনমানুষের। এই দেশের কোন রাজনৈতিক দলের এই সাফল্যের জন্য বাহাবা নেওয়ার মতো যোগ্যতা নাই। আমরা কি করেছি? আমরা তাদেরকে সমর্থন দিয়েছি। অনেক দলের নেতৃবৃন্দরা, বিশেষ করে আমাদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে, তারপরে বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছাত্রদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু সমর্থন দিয়ে কেউ প্রাণ দেওয়ার জন্য মাঠে গেছে এরকম নিদর্শন খুব কম। ছাত্ররা তাদের নিজের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীনতা যুদ্ধে ৭১-এর পরে দ্বিতীয়বার এই দেশকে মুক্ত করেছে, এই দেশকে আজাদ করেছে। এই আজাদির পরে বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা আজকে মাঠ দখল করে, আজকে বাজার দখল করে, আজকে জায়গা দখল করে মনে হয় যে ওরা জিততে গেছে। আমি তাদের জন্য বলতে চাই, আপনাদের দলের নেতৃবৃন্দরাও এই সমস্ত লুটতরাজ দখলবাজি থেকে বিরত থাকতে বলছেন। আমরাও আহ্বান জানাচ্ছি, আমার কোন নেতা, দলের কোন নেতা কর্মী বাংলাদেশের কোন জায়গায় বা আমার নির্বাচনী এলাকাতে আজকে যদি এই ছাত্রদের বিজয়কে বিজয় মনে করে, যারা ওই সময় আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বা আওয়ামী লীগের বিভিন্ন জোটের সংগঠনের সাথে জড়িত ছিল, আজকে ওই সুযোগ পেয়ে যদি কারো দোকানপাট, তাদের উপরে অত্যাচার, অবিচার বা জায়গা দখল নিয়ে, বাজার দখল নিয়ে তারা উৎসাহ ব্যঞ্জক হয়, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের দলের সকল নেতা কর্মীরা অবশ্যই রুখে দাঁড়াবে। চান্দিনার উপজেলার বিভিন্ন জায়গাতে একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করার জন্য আমার দলীয় নেতৃবৃন্দকে আমি নির্দেশ দিচ্ছি। আমি তাদেরকে, এই বিজয় আমাদের নয়, এ বিজয় ছাত্র জনতার। এই ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে দেশে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এই অন্তর্বর্তীকালীনকে সহযোগিতার হাত প্রশস্ত করার জন্য আমি আমার দলের সভাপতি কর্নেল অলি, আমরা তার সাথে দেখা করে তাকে আমরা আশ্বস্ত করেছি যে রাষ্ট্র সংস্কারের জন্য আপনার যত সময় লাগে তত সময় আপনি নেবেন। দেশটাকে একটা সন্ত্রাস মুক্ত অবস্থা থেকে দলীয়করণ মুক্ত করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের উপযোগী করার পূর্ব পর্যন্ত আপনারা দেশে সরকার চালাবেন। আমরা আপনাদের পক্ষে আছি, দেশের মানুষও তাদের পক্ষে আছে, আছে না? কেউ কেউ মনে করে যে তাড়াতাড়ি ইলেকশনটা দিলে আমরা ক্ষমতায় চলে আসলাম। আরে বাবা, ক্ষমতায় চলে এসে ক্ষমতাটা চালাবা কেমন? একটা পিয়ন থেকে আরম্ভ করে জেনারেল পর্যন্ত, একটা সিপাহি থেকে আরম্ভ করে আইজি পর্যন্ত, একটা কেরানি থেকে আরম্ভ করে ক্যাবিনেট সচিব, মুখ্য সচিব পর্যন্ত সবই হইলো তারা দলীয়করণের তাদের নিজস্ব লোক। সব শেখ হাসিনার ভাই বেড়াদর, আত্মীয় স্বজন সবগুলারই একেবারে তার দলীয়করণ করে এমন ভাবে বসাইছে
কোন সরকার আসলে সংস্কার ছাড়া এই দেশ চালানো সম্ভব হবে না। সুতরাং 16 বছর পর্যন্ত আন্দোলন করে আমরা কোনো কিছু করতে পারি নাই। এখন আইসা 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দিতে হবে, সেটার জন্য আমরা সরকারের কাছে কোনো প্রকার দাবি করি নাই। আমরা বলছি রাষ্ট্র সংস্কারের জন্য যেই সময় আপনাদের প্রয়োজন, এই সময় আপনারা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশটাকে ঠিক করেন। ঠিক আছে না ভাই? 16 বছর তো ক্ষমতায় ছিলাম না, দৌড়াইছি, পলায় রয়েছি, বিদেশ করছি, এই করছি, সেই করছি। এখন তো শান্তিপূর্ণভাবে দেশে এসে অন্তত কথা বলার সুযোগ হচ্ছে। এই সুযোগটারে মনে করে যারা আওয়ামী লীগ করছে, তা করে যদি আমরা জিহানো পাই, কল্যাণে শুরু করি, তাহলে সমাজটা সুশৃঙ্খল থাকবে? সমাজ সুশৃঙ্খল থাকবে না। যারা এই সমস্ত বড় বড় অন্যায়গুলার হুতা, যারা এই সমস্ত অন্যায়গুলা করছে, তাদের আইনানুগ যে শাস্তি হওয়ার, সেই শাস্তি হবে। আপনারা সামাজিকভাবে কোথাও কোনো রকম মারামারি, কাটাকাটি, এই সমস্ত কোনো কিছুতে যাবেন না। তো আমি, অনেকেই আমার কাছে এই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, তারা যোগদান করার জন্য আমার কাছে মেসেজ দিয়েছিলেন। আমি বললাম যে আমি যাওয়ার পথে, এটা আমার একটা পথসভা, এখানে নয়। আমি যখন কুটুম্বপুরে বড় মিটিং করব, যারা আগ্রহী আছেন, যারা উৎসাহ প্রকাশ করেছেন, অনেকেই আমার সাথে ছিলেন, আবার অন্যদিকে চলে গেছেন। এটা সময়ের বিবর্তনের কারণে নিজের আত্মরক্ষার জন্য অনেকেই আপনার নানা রকম করে থাকতে পারে। এখন যদি আবার আমাদের সাথে আসতে চায়, তাহলে আমার যে এলাকায় যে নেতৃবৃন্দরা আছে, তাদের সাথে আগে কথাবার্তা বলেন, সামাজিকভাবে মিল্লা চলেন। তারা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আমার গ্রহণ করতে কোনো গ্রহণ না করে, তাহলে আমার কাছে আপনারা গ্রহণযোগ্য হবেন না, আপনাদেরকে আমি গ্রহণ করব না। আমার কথা আর বাড়াই না। এখানে ওই যে আমার একটা খুব একনিষ্ঠ কর্মী ছিল, 15 বছর যাবৎ আমাকে মামা ডাকতো, আসাদ। তার বাবা ইন্তেকাল করেছে, আপনাদের গ্রামের মানুষ, আপনারা তো সবাই জানেন। হ্যাঁ, এবং সে একজন মুক্তিযোদ্ধা ছিল। এই বাজারে তার দোকান ছিল আসাদের। এই আমার গত 16 নির্বাচনের সময় তার দোকানপাটের গ্লাস টাসও এই পুলিশ এসে ভাঙছে। তো আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। সময় থাকলে তার কবর জিয়ারত করে যেতাম। তো আপনারা সবাই তাকে যাতে জান্নাতবাসী করে আল্লাহ সবাই তার জন্য। তো আমি আর আজকে কথা বাড়াই না। ইনশাল্লাহ ওই যে কাশেমকেও বলছি, এখানে যারা আমার দলীয় নেতা কর্মীরা আছে, সবাইকে বলেছি আমরা এই জায়গাতে কুটুম্বপুর আমার প্রতিষ্ঠিত হাই স্কুল, এই হাই স্কুলের মাঠে একটা বড় সমাবেশ, ইনশাল্লাহ এই বৃষ্টিবাদল যাক, মাঠটাও শুকাক, তারপরে ইনশাল্লাহ একটা বড় সমাবেশ আমাদের সাথে যারা আনুষ্ঠানিকভাবে যোগদান করবে, সেই দিন আমরা ইনশাল্লাহ তাদেরকে আমাদের দলীয় নেতা কর্মী হিসাবে গ্রহণ করব। আসসালামু আলাইকুম।